আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 21শে ফেব্রুয়ারি, শনিবার। আগামীকাল 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি টানা 5 দিন আমাদের পুঁজিবাজারে লেনদেন ইনশাল্লাহ চলবে। এবং আপনারা জানেন লেনদেনের সময়সূচি 10টা থেকে 1টা 40 মিনিট পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামীকালের মার্কেট কেমন যাবে সেটা নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেন। প্রায় 22,000 সদস্য একটি পরিবার হতে যাচ্ছে স্টক এনএসপিডি। এবং যারা ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি যে এক সপ্তাহ বাকি রয়েছে, মার্চের গ্রুপে অ্যাড হতে চান, বাইসেল প্র্যাকটিস গ্রুপ, অবশ্যই 019220222917 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের ফি হচ্ছে 1300 টাকা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, মার্কেটের ট্রেড ভ্যালু। আপনারা দেখেছেন গত সপ্তাহে 5 দিনের লেনদেনে শুধুমাত্র নির্বাচনের পরে 15ই ফেব্রুয়ারি আমাদের সূচক বেড়েছিল 200 পয়েন্টেরও বেশি। এরপরে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4টা দিনই কিন্তু কারেকশন হয়েছে। 11 পয়েন্ট মাইনাস, 18 পয়েন্ট মাইনাস, 51 পয়েন্ট মাইনাস, 53 পয়েন্ট মাইনাস। মাইনাসের পরিমাণ কিন্তু বেড়েছে এবং ট্রেড ভ্যালুর পরিমাণ কিন্তু কমেছে। মার্কেটে যে প্রাণ ট্রেড ভ্যালু 1257 কোটি টাকা থেকে প্রথমে 1275 কোটি টাকা লেনদেন হলো, তারপরে 1257, 1222, 935 এবং লাস্টের দিন কিন্তু মাত্র 560 কোটি টাকা, যেটা কিন্তু নেগেটিভ একটি সাইন। এখন ডিএসসিএক্স এর যদি আমরা এখানে এর আগের পতনগুলো তো দেখি, পতনের সময় কিন্তু দেখা গিয়েছিল যখন কারেকশনে তখন কিন্তু কিছু দুই একটা সবুজ ক্যান্ডেল দেয়, তারপরে কিন্তু আবার কারেকশন হয়েছে এরকম। তা আমাদের পরপর 4টা রেড ক্যান্ডেল, একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতেও পারে, ও হয়ে কিন্তু আবার কিন্তু কারেকশন। আমাদের এই মুহূর্তে সাপোর্ট 5,300-র কাছাকাছি, 5,300। মার্কেটের সূচকের অবস্থান 5,465, তার মানে এখনো 165 পয়েন্ট কারেকশন হতে পারে। তবে মার্কেটে গুড নিউজ আছে, কিছু গুড নিউজ আছে, ব্যাড নিউজ আছে, দুইটাই কথা বলবো। প্রথম গুড নিউজ যেটা বলবো সেটা হচ্ছে শেয়ার বাজার নিয়ে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন শেয়ার বাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। আপনারা জানেন, এই ভিডিওটি অনেকেই দেখেছেন, এটা খুবই পজিটিভ সাইন। মাননীয় অর্থমন্ত্রী যখন স্টক মার্কেট নিয়ে কথা বলে তখন কিন্তু সেটা ভালো হয়, আমরা জানি, এটা হচ্ছে পজিটিভ সাইন। এবং আরেকটি পজিটিভ সাইন আছে, সেটা হচ্ছে রবি 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং আগামীকাল এটা কিন্তু একটা ফিডিং হবে, উপরে উঠবে, প্রাইজিং হবে, হয়তো 3-4 টাকা বাড়তে পারে, বেড়ে আবার কিন্তু ফিডিং হয়ে পড়ে যাবে। তা যেহেতু একটা হেভিওয়েট কোম্পানি, এই ফিডিং হোক আর যাই হোক, হয়তো 10-20 পয়সা আপ থাকার পসিবিলিটি রয়েছে, নাও থাকতে পারে, যেহেতু অনেকে ওয়েট করছে। যারা নিচে শেয়ারগুলো কিনেছিল, কালেকশন করে রেখেছে, তারা কিন্তু কালকে শেয়ারটাকে হ্যান্ড ওভার করবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তারপর রবি ভালো ডিভিডেন্ড দিয়েছে, সেই হিসাবে মার্কেটের জন্য প্লাস পয়েন্ট। তা এই দুইটা পজিটিভ নিউজ। এখন নেগেটিভ নিউজ কি? নেগেটিভ নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ দেখতেই পাচ্ছেন। ট্রাম্প দিলেন 10 দিন সময়, পাল্টা হামলার হুমকি ইরানের, গতকালের নিউজ। তার মানে যদি ইন্টারন্যাশনালি এই যুদ্ধটা বাধে, সেইটা আমাদের মার্কেটের জন্য খুবই নেগেটিভ সাইন। 10 দিনের মধ্যে চুক্তি না হলে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, গতকালের নিউজ, দৈনিক ইত্তেফাক। তার মানে বুঝতেই পারছেন। এবং দুইটা যুদ্ধজাহাজ কিন্তু 10 দিনের ভিতরেই তাদের পজিশন নিয়ে ফেলবে এবং সম্ভবত ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধটা হতে পারে, হওয়ার পসিবিলিটি আমি বেশি দেখছি। সেই হিসাবে আমাদের মার্কেটও কিছুটা ইম্প্যাক্ট কিন্তু এর পড়বে। এবং আপনারা জানেন যে আমাদের মার্কেটে কিন্তু খুবই সাধারণ বিষয় ইম্প্যাক্ট পড়ে। সুতরাং এইটা এইটা যদি যুদ্ধটা শুরু হয় 10 দিন পরে, এই সপ্তাহ পরে, ফেব্রুয়ারিতে যে 5 দিন মার্কেট আছে, এরপরে যদি যুদ্ধটা শুরু হয় মার্চের ফার্স্ট উইকে, তাহলে কিন্তু এর একটা ইম্প্যাক্টও পড়বে। এছাড়া আমরা আরেকটি বিষয় নিয়ে আলাপ করবো, তার মানে পজিটিভ নেগেটিভ দুইটা সাইনই কিন্তু আমাদের মার্কেটের জন্য রয়েছে। এবং সূচকের যে অ্যানালাইসিস, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 5,300-র কাছাকাছি সূচকের অবস্থান হতে পারে, সাপোর্ট জোন হতে পারে। এবং বর্তমান ক্যান্ডেল পজিশন ভালো না, ফুললি বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, লাস্ট যে ক্যান্ডেলটা। এবং আরো দুইটা জিনিস মনে করে দিতে চাই। সিপাল, আপনারা জানেন, তারা এজিএম করেছে ডিসেম্বরের 28 তারিখ, সেখান থেকে 1 মাস 10 দিন কাউন্ট করার পরে কিন্তু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট কোনো মেসেজ নেই।
যেহেতু ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট কোনো মেসেজ নাই, বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, 99.99%। এই এবং কপারটেক তাদের কপারটেকও ডিভিডেন্ড দিয়েছে 2 টাকা 15% ক্যাশ ডিভিডেন্ড, তার মানে শেয়ার প্রতি 21.5 পয়সা পাবে বিনিয়োগকারীরা। সেটারও কিন্তু ডেট অফ এজিএম জানুয়ারির 29 তারিখে গিয়েছে, তার মানে মার্চের 10 তারিখের ভিতরে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট মেসেজ দিতে হবে। যদি না দেয় এটাও কিন্তু জেড ক্যাটাগরিতে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্য আপনারা যেই শেয়ার কিনেন না কেন, অবশ্যই যদি এবি ক্যাটাগরি হয় তাহলে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট মেসেজ এজিএম থেকে 1 মাস 10 দিনের ভিতরে করেছে কিনা সেটা যাচাই করে কিনবেন। তা সিপার বর্তমানে খুবই নেগেটিভ পয়েন্টে অবস্থান করছে, জেড ক্যাটাগরিতে চলে যাবে যে কোনো মুহূর্তে, এবং কপারটেক আগামী মাসের 10 তারিখ পর্যন্ত সময় পাচ্ছে। এছাড়া বিএক্স ফার্মা আর একটা হেভিয়েট কোম্পানি, বেক্সিমকো গ্রুপের বিএক্স ফার্মা এবং এসপি সিরামিক, শাইনপুকুর সিরামিক। বিএক্স ফার্মা কিন্তু এ ক্যাটাগরিতে অবস্থান করছে, এবং এই বিএক্স ফার্মা এবং এসপি সিরামিকের জন্য এরা কিন্তু 2025-এ কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি। কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার যেহেতু করেনি, সুতরাং বুঝতেই পারছেন ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে না কি হয়, ডিক্লেয়ার না করলে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের কিন্তু সময় বেঁধে দিয়েছিল, তারা কিন্তু কোনো এজিএমও করেনি। সুতরাং এইগুলো নিয়েও একটু কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, যে কোনো মুহূর্তে জেড ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। শাইনপুকুর সিরামিক এবং বিএক্স ফার্মা, এই বিএক্স ফার্মা কিন্তু একটা ভালো কোম্পানি এবং একটা হেভিয়েট কোম্পানি, ইন্ডেক্স মুভার। কিন্তু এই যে ডিভিডেন্ড দেয়নি 2025 সালে, সেটা কিন্তু নেগেটিভ সাইন, খুবই নেগেটিভ সাইন। তা ওভারঅল মার্কেটটা যদি আমরা একটু দেখি, ওভারঅল মার্কেটটা দেখলে আগামীকাল যদি আমরা এখানে চার্ট অনুসারে দেখি, সেই হিসাবে কিন্তু একটা কারেকশন, আবার ব্ল্যাক সানডে হিসাবে, আবার এদিকে পজিটিভ নেগেটিভ নিউজ দুইটারই ইম্প্যাক্ট রয়েছে। অনেক শেয়ারই কিন্তু আমরা যদি দেখি টপ গেইনার এবং টপ লুজার লিস্টে, অনেক শেয়ারই কিন্তু প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা যদি বৃহস্পতিবার টপ গেইনার লিস্ট দেখি সার্কিটের, সেখানে কিন্তু তেমন কোনো কোম্পানি পাইনি যে সেই কোম্পানিটা হল্ট হয়েছিল। বাট এর আগে কিন্তু আমরা দেখেছি 15টা 20টা কোম্পানি হল্ট হয়, কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি, কারণ মার্কেটে একটা আতঙ্ক বিরাজ করছে। এছাড়া টপ লুজারে যে আমরা কোম্পানিগুলো দেখছি, অনেকগুলো কোম্পানি কিন্তু টানা বেড়েছিল, সেগুলো কিন্তু এখন পতন হচ্ছে। জিএসপি ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো আছে, স্টকগুলো আছে, সেগুলো কিন্তু টানা পতন হচ্ছে। এবং এই যে পতনটা রয়েছে, এই পতনটা কিন্তু একটা সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি এবং কিছু নেগেটিভ পয়েন্টের কারণে মার্কেটটা কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। কারণ এটা অস্থিরতা আমরা কিভাবে বলছি, কারণ হুট করে 900 কোটি টাকা থেকে 560 কোটি টাকার লেনদেন, এটাই বোঝা যাচ্ছে বিনিয়োগকারীরা কি পরিমাণ অস্থির অবস্থায় রয়েছে। তাই বুঝে শুনে লেনদেন করতে হবে। দেখা যাক আগামীকাল মার্কেট কেমন যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।